হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো কলকাতা পুলিশ কনস্টেবলের জয়েনিং অলরেডি শুরু হয়ে গেছে। 1 তারিখে কিছু জয়েনিং হয়েছে, তারপর আবার আজকেও জয়েনিং চলছে 2 তারিখ। নেক্সট জয়েনিং হয়তো আবার 5 তারিখ আছে, 5th মার্চ। তো অনেকেই মেসেজ করছো দেখলাম কমেন্ট বক্সে যে আমরা ট্রেনিং সেন্টারে কীভাবে যাব, অর্থাৎ কলকাতার পুলিশের যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, বডিগার্ড লাইন, বিটি লাইন, কেপিটিএ, সালুয়া, তো এই সমস্ত ট্রেনিং সেন্টারে তোমরা কীভাবে যাবে সেটা আমি একটা খুব ছোট্ট করে বলে দিচ্ছি। তোমরা দেখে নিও, ভিডিওটা বেশি বড় করবো না, পুরোটা দেখে নিও, তোমাদের কাজে লেগে যাবে। তার আগে রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো দেখো, আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ট্রেনিংয়ের জন্য প্রায় কয়েকটা ট্রেনিং সেন্টারকে বেছে নেওয়া হয়েছে, যেমন বডিগার্ড লাইন, বিটি লাইন, কেপিটিএ, সালুয়া, ঠিক আছে। তো এই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোকে বেছে নেওয়া হয়েছে। তো দেখো, তোমরা যেখান থেকেই আসো না কেন, তোমাদেরকে হয় হাওড়া স্টেশনে না হয় শিয়ালদা স্টেশনে নামতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে তোমাদেরকে গাড়ি ধরে বা বাস ধরে যেতে হবে। তো যেখানেই নামবে তোমাদের খুব বেশি ডিস্টেন্স নয়, হয়তো ম্যাক্সিমাম 8 কিলোমিটার থেকে 10 কিলোমিটারের ডিস্টেন্স। তো আধ ঘন্টা হয়তো লাগবে, খুব বেশি হলে ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যে তোমরা চলে যাবে। দেখো, এখন ইন্টারনেটের যুগে তোমরা গুগলে ম্যাপ খুলে ম্যাপে সার্চ করলেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। শিয়ালদা টু বিজি লাইন্স বা শিয়ালদা টু বিটি লাইন্স, হাওড়া টু বিজি লাইন্স, হাওড়া টু বিটি লাইন্স। গুগল ম্যাপে সার্চ করো, তোমরা সেখানে একদম পুরো ডিটেলসে পেয়ে যাবে কত কিলোমিটার রাস্তা, কতক্ষণ লাগবে, কোন দিকে যেতে হবে। তো সেই হিসেবে কিছু বলার নেই, ঠিক আছে। যেহেতু কমেন্ট করছো তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, যদি শিয়ালদাতে নামো, শিয়ালদা থেকে তোমরা বডিগার্ড লাইন বা বিটি লাইন বা কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি চলে আসতে পারবে। এবার দেখো, কেপিটিএ অর্থাৎ কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি, সেটা হচ্ছে হাওড়া থেকে সুবিধা, ঠিক আছে। হাওড়া থেকে ম্যাক্সিমাম 20 মিনিটের রাস্তা, অর্থাৎ 15 থেকে 20 মিনিট লাগবে। আর বিজি লাইন্স অর্থাৎ বডিগার্ড লাইন বা বিটি লাইন, এগুলো তোমার হাওড়া থেকে আধ ঘন্টা লাগবে, শিয়ালদা থেকেও আধ ঘন্টা লাগবে। তো যেহেতু এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, তো তোমরা ওলা, উবের, ট্যাক্সি, বিভিন্ন গাড়ি তোমরা অনলাইনে বুক করে যে কোনো জায়গায় তোমরা যেতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম হয়তো খুব বেশি হলে 200 থেকে 250 টাকা হয়তো ভাড়া লাগবে। আর সালুয়াতে যে ট্রেনিং সেন্টারটা রয়েছে, তো সেটাই যেতে গেলে তোমাদেরকে হাওড়াতে নামতে হবে। হাওড়া স্টেশন থেকে আবার পুনরায় তোমাদেরকে ট্রেন ধরতে হবে, খড়গপুর লোকাল। তো খড়গপুর লোকাল ট্রেন ধরলে তোমরা ওদিকে চলে যেতে পারবে, ঠিক আছে, সালুয়া। আর কেপিটিএ যদি আসতে চাও, তাহলে কেপিটিএ তোমাদেরকে আসতে গেলে হাওড়া স্টেশনে নামলে হাওড়া স্টেশন থেকে তোমরা দাসনগর বাস ধরতে পারো, বা হাওড়া থেকে ডিরেক্ট তোমরা যে কোনো একটা অনলাইন কার বুক করে নিতে পারো। শিয়ালদা থেকেও যদি আসতে চাও, তাহলেও শিয়ালদা থেকে তোমরা যে কোনো একটা কার বুক করে নাও, সব থেকে সুবিধা হবে, একদম পুরো তোমাদের ট্রেনিং সেন্টারে পৌঁছে দেবে, ঠিক আছে। তো অনেকেই চলে এসছে, অনেকেই জয়েন করেছে, আবার অনেকে হয়তো জয়েন করবে। তো তাদের জন্যই এই ভিডিওটা করা, যারা মেসেজ করছো, কমেন্ট করছো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, তার সাথে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।